আজ বুধবার বিকেল ৩টে, যাচ্ছি একটু নন্দনে। চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে আসবেন। সিনেমার টিকিট কাটা আছে, তাই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি, একটু আগেই যাতে গিয়ে পৌঁছতে পারি। মেট্রোতে আসছি তো, তাড়াতাড়ি চলে এসছি, পৌঁছে গেছি নন্দন। এখন বাজে ৩:৩০ মতো, ৩:৩০, ৩:৩৫। বাইরে প্রচণ্ড রোদ। এই সিনেমাটা দেখতে এসছি, এটা আমাদের গল্প। বইটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই। যে বেরিয়ে তার রেস থেকে যাবে তেমন নয়, কিন্তু বিষয়বস্তুটা খুব মন ছুঁয়ে গেছে। সমাজে যদি এই পরিবর্তনটা আসে খুব ভালো লাগবে। চলুন নন্দনটা পুরো ঘুরে দেখি। রোদ ঠিকই, কিন্তু কি করব, সামনেই 25শে বৈশাখ গেছে, তাই পুরো নন্দন চত্বরটা রবি ঠাকুরের শ্রদ্ধায় সেজে উঠেছে। এত ভালো লাগছে। সামনে রবীন্দ্র সদনে বোধহয় কোনো প্রোগ্রাম আছে। অল্প বয়সী মেয়েরা সমস্ত লাল পেড়ে শাড়ি পরে ঢুকছে, দেখলাম। আর জানেন, একটা মজার ঘটনা ঘটেছে। আমরা নন্দন ওয়ানে সিনেমার টিকিট কেটে ঢুকতে গেছি। টিকিটম্যান টিকিট দেখে বলল ওপরে চলে যান। ওপরে গিয়ে লাইটম্যান সিট দিয়ে দিয়েছে, বসে পড়েছি। 10 মিনিট বাদে বলল টিকিটটা একটু দেখান তো। দেখে বলল সরি, আপনাদের নন্দন 2। আমার বোনের বর মজা করে বলল একটা কিনলে একটা ফ্রি তো, তাই এখানে সিনেমার সঙ্গে আর একটা সিনেমা বেশ কিছুক্ষণ ফ্রি পেলেন। আমরা স্বামী স্ত্রী আর আমার বোন, বোনের বর, আমরা 4 জন মিলেই গেছি। কি ভালো লাগছে দেখুন। এই যে নন্দনের 1 নম্বর নন্দন, এত সুন্দর নিরাভরণ মায়ের এই মূর্তিটা, মাথায় শুধু মুকুট আছে, আমার খুব ভালো লাগে। এই ওপরে উঠে যাচ্ছি। এখনও জানি না যে এই হলটায় আমাদের টিকিট নয়। খুব সুন্দর একটা পরিবেশ, যার জন্য এখানে সিনেমা দেখতে ভালো লাগে। এখানে কিছু ছবি ডিসপ্লে করা আছে, বাংলার বিখ্যাত চলচ্চিত্রকার, অভিনেতা অভিনেত্রীদের ছবি, যাদের হাত ধরেই বাংলা সিনেমা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। পাশেই রয়েছে তাদের অভিনীত সমস্ত সিনেমার ক্যাপশনের মতো, খুব সুন্দর করে সাজানো আছে। এই যে সমস্ত সিনেমাগুলো, তাদের অভিনেতাদের অভিনীত। ওই যে ওই হল থেকে বেরিয়ে এটা নন্দন 2। এই হলে আমি এই প্রথমই দেখলাম নন্দন 2 এ। ছোট্ট একটা, যেন মনে হলো ঘরের মতো পরিবেশে একটা বড় টিভি স্ক্রিনে দেখছি। খারাপ লাগেনি, সুন্দর একটা পরিবেশ, ঘরোয়া পরিবেশ। এই বই শেষের পর বেরোচ্ছি। রাতের নন্দন একবার দেখুন, কি ভালো লাগছে। দিন আর রাতের আলোয় সব কিছুর পরিবেশই যেন অন্যরকম হয়ে যায়। দিনের বেলা যে ছবিগুলো শুধু সাদা কাপড় মনে হচ্ছিল, পেছনে লাইটে, রাত্রিবেলা সেগুলো যেন একদম মায়াবী একটা পরিবেশ সৃষ্টি করেছে। এই যে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে এগুলো সাজানো ছিল, দিনের বেলা এত সুন্দর করে আমরা বুঝতে পারিনি। সত্যি রবি ঠাকুর আমাদের এমন একজন কবি, জীবনের সব ক্ষেত্রে যার লেখা পড়ে আমরা আনন্দ পাই। খাবো না কোথাও গেলে তা কি হয়, যথারীতি চলে এসেছি এখানে। এখানে খাবারের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মেনটেন করে ওরা। আমি যতবারই আসি এখানেই খাওয়া দাওয়া করি। এই সান্ধ্যকালীন স্ন্যাক্স আর কি। তারপরে আসলাম ফেরার পথে গগনেন্দ্র আর্ট গ্যালারিতে। এখানে রবি কথা, মানে রবি ঠাকুরের জীবনের নানা অধ্যায়ের ওপর একটা এক্সিবিশন চলছে। এত ভালো লেগেছে, অনেক অজানা কথা এখানে জানতে পারলাম। জীবনের শেষ 7 দিন নির্মল কুমারী মহানবীশের একটা লেখায় উনি লিখছেন যে কবিগুরু আমাকে বলেছেন যে তুমি যদি আমার বন্ধু হও, মৃত্যুর পরে যেন আমার মৃতদেহ শান্তিনিকেতনে উন্মুক্ত আকাশের নিচে নিয়ে যাওয়া হয় আমার ছেলে মেয়েদের মাঝে। শেষে সেই কাজটি তিনি করতে পারেননি, তাই তার লেখার মধ্য দিয়ে তিনি কবিগুরুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন যে তোমার শেষ ইচ্ছেটা আমি পূর্ণ করতে পারলাম না। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে রবি ঠাকুরের বইও বিক্রি হচ্ছে। কবিগুরুকে শ্রদ্ধা এবং আপনাদের ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে সবাই থেকে যাবেন। পয়লা বৈশাখের শেষ
রবি ঠাকুরের জন্মোৎসব পালন হয়েছিল, এই যে রানীচন্দ্র গুরুদেবের উদ্দেশ্যে লিখেছিলেন। অপূর্ব লেখা, যার অনেক কিছুই আমি জানতাম না। এই যে এই বইগুলো ওখানে বিক্রি হচ্ছে, সেটা ডিসপ্লে করে রেখেছে ওরা, নামগুলো। এই যে নির্মল কুমারী মহানবমীশের শেষের 7 দিন। এখানেই উনি আফসোস করছেন যে শেষ ইচ্ছেটা তিনি রাখতে পারেননি। রবি ঠাকুর চায়নি যে তার জয়ধ্বনি হোক মৃত্যুর পরে, কিন্তু সেটা হয়েছেই। বিশ্বকবি বলে কথা।